নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আলোক টেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা অনেকেই জানো গত কয়েকদিন আগে অর্থাৎ 22শে মে 2024 আমাদের রাজ্যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে ওবিসি সংক্রান্তিত একটি নির্দেশিকা জারি করা হয়েছে বা একটি রায় ঘোষণা করা হয়েছে, যেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে 2010 সালের পর যে সমস্ত ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি দিয়ে যে সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে সেই সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল করা হবে কিংবা বাতিল বলে গণ্য করা হবে, এবং যার সংখ্যা প্রায় 5 লক্ষের কাছাকাছি। তো এখন সবার মনে প্রশ্ন হচ্ছে, আমাদের যে কাস্ট সার্টিফিকেটটি যে ক্যাটাগরি বা সাব ক্যাটাগরির মধ্যে রয়েছে তা 2010 সালের আগে অ্যাড করা হয়েছে কিনা তা কীভাবে চেক করব, এবং তার সঙ্গে যদি তোমাদের কাস্ট ক্যাটাগরিটি 2010 সালের পর অ্যাড হয়ে থাকে এবং ওই ক্যাটাগরি দিয়ে যদি তোমরা কাস্ট সার্টিফিকেট বানিয়ে থাকো এবং ওই কাস্ট সার্টিফিকেট দিয়ে তোমরা যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য আবেদন করেছো, অর্থাৎ রেলওয়ে পুলিশের ক্ষেত্রে বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে বা অন্যান্য চাকরির ক্ষেত্রে আবেদন করে থাকো বা পরীক্ষা দিয়ে থাকো বা তোমাদের বর্তমানে চাকরি করছো, সেক্ষেত্রে ওই সার্টিফিকেট নিয়ে তোমাদের কোনো রকম সমস্যা হবে কি না, সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আর আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অপশনটি অল করে রাখবেন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে ওবিসি লিস্টটা চেক করার জন্য তোমাদের 2010-এর পর তোমাদের ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি যোগ হয়েছে কিনা বা 2010-এর আগে তোমাদের ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি যোগ হয়েছে কিনা সেটা চেক করার জন্য কি করবে, এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট পেজে চলে আসবে, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে তোমরা নিচের দিকে স্ক্রল করবে অ্যান্ড লেফট সাইডে ইম্পর্টেন্ট লিঙ্কের মধ্যে ওবিসি সার্টিফিকেট অপশনটা ক্লিক করে নেবে। অ্যান্ড ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমরা নিচের দিকে স্ক্রল করবে অ্যান্ড এখানে তোমরা কাস্ট সার্টিফিকেটের মধ্যে লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অপশনটা ক্লিক করে নেবে, এবং ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। অ্যান্ড এখানে তোমরা নিচের দিকে স্ক্রল করবে, এখানে বলা হচ্ছে লিস্ট অফ ওবিসি এ অ্যান্ড ওবিসি বি ক্যাটাগরি। এখানে দুটি লিস্ট দেওয়া রয়েছে, লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস category wise in West Bengal and list of other backward classes recognized by Government of India। তো বন্ধুরা, মেন ইম্পর্টেন্টটা তোমাদের এখানে দেখে নিতে হবে কোন ক্যাটাগরিটি কত সালে এসেছে, অর্থাৎ লেফট সাইডের কাস্টগুলো কত সালে অ্যাড করা হয়েছে তা তোমাদের এখানে দেখে নিতে হবে। যে সমস্ত কাস্ট ক্যাটাগরিটি 2010 সালের পর অ্যাড হয়েছে সেই সমস্ত কাস্ট ক্যাটাগরিটি বাতিল বলে ঘোষণা করা হয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে 1 থেকে 180টি কাস্টটি ক্যাটাগরি লিস্টের নাম রয়েছে, কিন্তু তোমাদের এখানে চেক করে নিতে হবে। এবার এখানে কিন্তু দেখতে পাচ্ছ 1 থেকে 14 নাম্বার পর্যন্ত নোটিফিকেশান নাম্বার অনুযায়ী তোমাদের ডেট মেনশন করা হয়েছে 1994, 1997, 1996, এবং এই কাস্ট ক্যাটাগরিগুলো ভ্যালিড বলে গণ্য করা হবে। এবং এই সমস্ত ক্যাটাগরি দিয়ে তোমরা যারা কাস্ট সার্টিফিকেট বানিয়েছো তোমাদের অবশ্যই কাস্ট সার্টিফিকেটগুলো ভ্যালিড বলে গণ্য করা হবে। যেমন উদাহরণস্বরূপ এই 9 নম্বর লিস্টে নিপিটা তোমরা যারা এই কাস্ট ক্যাটাগরি দিয়ে তোমরা যারা কাস্ট সার্টিফিকেট বানিয়েছো, তো সেটা 2010 সালের আগে বানিয়েছো বা 2010 সালে পরে বানিয়েছো, তো এই কাস্ট সার্টিফিকেট তোমাদের বৈধ বলে ধরা হবে বা ভ্যালিডিটি বলে ধরা হবে। তো একইভাবে তোমরা নিচের দিকে স্ক্রল ডাউন করবে অ্যান্ড এখানে 15 নম্বর থেকে 26 নম্বর পর্যন্ত 1994 সাল পর্যন্ত রয়েছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা সালের পাশে তার বাম পাশে কাস্ট ক্যাটাগরি রয়েছে, তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে। এরপর তোমরা নিচের দিকে স্ক্রল করবে, এখানে তোমরা 108 নম্বরে কাস্ট ক্যাটাগরি পর্যন্ত 2010 সাল পর্যন্ত রয়েছে। ঠিক তারপর 109 নম্বরে সিরিয়ালে কাস্ট ক্যাটাগরি থেকে তোমাদের সাল রয়েছে 2016। এরপর তোমরা নিচের দিকে স্ক্রল করবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ 144 নম্বরে 2012 সাল, অর্থাৎ এইগুলো কিন্তু 2010 সালের পরে অ্যাড করা হয়েছে। তো এই কাস্ট ক্যাটাগরি দিয়ে তোমরা যারা কাস্ট সার্টিফিকেট বানিয়েছো তোমাদের এই কাস্ট সার্টিফিকেটগুলো ইনভ্যালিড বা অবৈধ বলে ধরা হবে। এবং তার সঙ্গে তোমরা যদি নিচের দিকে স্ক্রল করো 2014, 2015, 2016, 2022 এবং 2022 রয়েছে। তো ঠিক একইভাবে তোমরা কিন্তু টোটাল 100টি কাস্টে রয়েছে, তার মধ্যে 108 নম্বর পর্যন্ত কিন্তু কাস্টে ক্যাটাগরি ভ্যালিড বলে ধরা হবে, কারণ 2010 সালের আগে অ্যাড করা হয়েছে।
এবং এছাড়া আরেকভাবে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ অনুযায়ী চেক করতে পারবে। তোমরা এখানে ওপরে এসে যাবে অ্যান্ড তোমরা এখানে লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ক্যাটাগরি ওয়াইজ ইন ওয়েস্ট বেঙ্গল অপশানটা ক্লিক করে নেবে এবং ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু তোমাদের ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি অনুযায়ী সিরিয়াল নম্বরটি দেখতে পেয়ে যাবে। এবার কিন্তু কলকাতা হাইকোর্টে নোটিশ দেওয়া হয়েছে, এখানে 8 নম্বর পয়েন্টটা স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে ওবিসি এ ক্যাটাগরির জন্য 56টি ক্লাসেস এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য 52টি ক্লাসেস উল্লেখ করা রয়েছে। তাহলে এখন আমরা লিস্টটা চেক করে নেব। ওবিসি এ ক্যাটাগরির জন্য 56টি ক্লাসেস এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য 52টি ক্লাসেস রয়েছে। লেফট সাইডে রয়েছে ওবিসি এ ক্যাটাগরি, তোমাদের চেক করতে হবে 56 নম্বর সিরিয়াল পর্যন্ত, অর্থাৎ 56 নম্বরে রয়েছে শুক্লি। এবং রাইট সাইডে ওবিসি বি ক্যাটাগরি রয়েছে, তো এই ক্যাটাগরিতে 52 নম্বর সিরিয়াল পর্যন্ত, অর্থাৎ 52 নম্বরে রয়েছে তালপাতা বানিয়া। এখানে কিন্তু লিস্ট পর্যন্ত ওপরের কাস্ট ক্যাটাগরিগুলো ভ্যালিড বলে ধরা হবে বা বৈধ বলে ধরা হবে, এবং লেফট সাইডে 56 নম্বর এবং রাইট সাইডে 52 নম্বর লিস্টের নিচের কাস্ট ক্যাটাগরিগুলো ইনভ্যালিড বলে ধরা হবে বা অবৈধ বলে ধরা হবে। তো বন্ধুরা, তোমরা এখানে লেফট সাইডে 56 নম্বর এবং রাইট সাইডে 52 নম্বর পর্যন্ত কাস্ট ক্যাটাগরিগুলো ভ্যালিড বলে ধরা হবে বা বৈধ বলে ধরা হবে। তোমরা অবশ্যই এখান থেকে চেক করে নেবে। তো এবার নেক্সট ইম্পর্ট্যান্ট পয়েন্টটা হলো, যদি কোনো ব্যক্তি কাস্ট সার্টিফিকেটের ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি 2010 সালের পরে অ্যাড করা হয়েছে, যদি তোমরা যে কোনো পরীক্ষা বা চাকরির জন্য আবেদন করে থাকো, তাহলে তোমরা কি করবে। এখানে কিন্তু অর্ডার অনুযায়ী অলরেডি বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ওই ইনভ্যালিড কাস্ট সার্টিফিকেট দেখিয়ে যে কোনো পরীক্ষা বা চাকরির জন্য আবেদন করে থাকে, তবে তাদের বর্তমানে কোনো রকম সমস্যা হবে না। যদি তোমরা যে কোনো পরীক্ষা বা চাকরির জন্য অলরেডি সার্টিফিকেট আবেদন করে দিয়েছো, তাহলে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। কিন্তু পরবর্তীকালে তোমরা যদি ওই ইনভ্যালিড সার্টিফিকেট দিয়ে পরীক্ষা বা চাকরির জন্য আবেদন করো, তাহলে তোমাদের সমস্যা হবে। তো বন্ধুরা, এখানে আমাদের ভিডিওটি শেষ। এই ছিল আমাদের ওবিসি সার্টিফিকেট নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অপশনটি অল করে রাখবেন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।